পিএইচপি কোর্সের এই এপিসোডে আমরা দেখব যে কিভাবে আমরা একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের সাথে কম্পেয়ার করতে পারি। যেমন আমি এখানে একটা ক্লাস লিখে রেখেছি যে ক্লাস প্ল্যানেট এর একটা ছোট পাবলিক প্রপার্টি আছে নেম, এবং কনস্ট্রাক্টরে আমরা কি দেখেছি যে নেমটাকে নেমে সেট করেছি, যে নামটা ইউজার পাস করেছে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করার সময় সেটাকে আমরা এই পাবলিক প্রপার্টিতে সেট করেছি। ফাইন। সো এখন মনে করেন আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যে ই ইকুয়াল টু নিউ প্ল্যানেট, এবং এটা ভ্যালু হচ্ছে নেম হচ্ছে আর্থ। ফাইন। এবার মনে করেন আরেকটা প্ল্যানেট নিলাম এম ইকুয়াল টু নিউ প্ল্যানেট, যার নাম হচ্ছে মার্স। এখন আমরা যদি কম্পেয়ার করতে চাই যে ইফ ধরেন ই ডাবল ইকুয়াল টু এম, তাহলে আমরা কি ইকো করবো যে ইকো সিমিলার প্ল্যানেটস, রাইট? আর এলস ইকো নট সিমিলার। ফাইন। এবার চলো আমরা এটাকে রান করি। তাহলে আমরা এখন দেখতেই পাচ্ছি যে না, এটা আসলে দুইটা সিমিলার হওয়ার কথা না, তাই না? কারণ একটা হচ্ছে আর্থ, যার পাবলিকে যে নেম প্রপার্টিতে দেওয়া আছে আর্থ, আর একটাতে হচ্ছে মার্স। এখন যদি আমরা রান করি যে আমরা দেখতে পাচ্ছি নট সিমিলার, হুইচ ইজ এক্সপেক্টেড। আমরা যেটা চেয়েছিলাম সেটাই। এখন মনে করেন আমরা আর একটা প্ল্যানেট তৈরি করলাম যে ই ওয়ান ইকুয়াল টু নিউ প্ল্যানেট আর্থ, ঠিক আছে? এখন আমরা যদি ই ওয়ানের সাথে ই কে কম্পেয়ার করি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখব? দেখব যে সিমিলার প্ল্যানেট। ফাইন। আমাদের দেখে মনে হচ্ছে হ্যাঁ, কিন্তু আসলে কি এরা সিমিলার? দুইটা কি একেবারে সেম অবজেক্ট? দুটো কিন্তু সেম অবজেক্ট না। এটা কিন্তু একদম পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ একটা অবজেক্ট, এটা কিন্তু একটা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ অবজেক্ট। কারণ এটার প্রপার্টি যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু এর প্রপার্টিতে সেটা কোনো রকম এফেক্ট ফেলবে না। ফর এক্সাম্পল, আমি যদি এখন এটার প্রপার্টি চেঞ্জ করি যে আর্থ 2, ঠিক আছে, এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ নট সিমিলার, রাইট? কিন্তু এরা কিন্তু ভেতরে ভেতরে আসলে সিমিলার, অ্যাকচুয়ালি আপাত দৃষ্টিতে সিমিলার, কিন্তু এদের যদি রুটে আমরা যাই তাহলে এরা সিমিলার না, কারণ এরা দুই অবজেক্ট, ঠিক আছে? সো এইখানে আমরা এই অবজেক্টের ভ্যালু চেক করার সাথে সাথে এটার টাইপও চেক করতে পারি। ওকে, এইবার যদি আমরা চেক করি তাহলে আমরা দেখব যে না, এরা আসলে নট সিমিলার অবজেক্ট, কারণ এখানে এটার টাইপটাও চেক হয়েছে। হ্যাঁ, এই যে এটা আসলে মানে এর অ্যাকচুয়ালি সেম ইনস্ট্যান্সকে এরা রিপ্রেজেন্ট করছে কিনা সেটাও চেক হয়েছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্ট যখন আমরা কম্পেয়ার করবো, যে ডাবল ইকুয়াল টু ভার্সেস ট্রিপল ইকুয়াল টু সাইন। ওকে, এখন একটা জিনিস দেখেন যে ধরেন আমি আরেকটা ভ্যালু এখানে দিলাম যে ই টু ইকুয়াল টু ই, অলরাইট? তাহলে আপনারা জানেন যে এভাবে যদি আমরা অবজেক্টে করি এটা কিন্তু পুরোপুরি ক্লোন হলো না, এটা কিন্তু এখন ই টু কিন্তু এই সেম অবজেক্টের রেফারেন্সটা হোল্ড করছে। হ্যাঁ, ই টুর ভিতরে কোনো প্রপার্টি চেঞ্জ করলে আমরা ই ওয়ানের ই এর ভিতরেও সে ভ্যালুটা চেঞ্জ হয়েছে। বেসিক্যালি জাস্ট এটার একটা রেফারেন্স, ই টু হচ্ছে ই এর একটা রেফারেন্স, তাই না? সো এখন যদি আমি এখানে চেক করি যে ই ইকুয়াল টু ই টু, এবার কিন্তু দেখবো যে হ্যাঁ এটা আসলে সিমিলার প্ল্যানেট, কারণ এরা সেম অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এদের ভ্যালুও এক এবং এরা অ্যাকচুয়ালি সেম অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এটা ই আর ই ওয়ান আর ই টু এরা কিন্তু সেম না, ঠিক আছে? কিন্তু আমি যদি এখানে একটা অফ করে দিই তাহলে আমরা দেখবো যে হ্যাঁ সিমিলার। তো এই জিনিসটা কনফিউজড করতে পারে আপনাকে। ধরেন আপনিও যদি না খেয়াল করেন সময় এই ট্রিপল ইকুয়াল টু সাইন ইউজ করেন বা ডাবল ইকুয়াল টু সাইন ইউজ করেন, যেখানে যেটা ইউজ করা দরকার হয়তো বা একটা বদলে আপনি অন্যটা ইউজ করে ফেলেছেন, তখন দেখবেন যে আপনি আনএক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছেন। সো এই অবজেক্ট কম্পেয়ার করার সময় এই জিনিসগুলো মাথায় রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট।